নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই ছিল আমার বার্থডে। তো এবছর বার্থডেটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ কখনো আমি অনুমান করিনি বা ভাবিওনি। একদম সাডেন সারপ্রাইজ এরকমভাবে মিডনাইটে আমার দুই বোন মিলে দিয়েছে। বোন এবং বোনের যে রুমমেট বান্ধবী, তারা দুজনে মিলে এইভাবে মিডনাইটে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর এবছর আমার শরীর মন মতলব কোনোটাই কিছুই ভালো ছিল না, যার কারণে আমি প্রথম থেকে ওদেরকে থ্রেট দিয়ে রেখেছিলাম যে আমি কোনো রকম কেক কাটিং করতে চাই না বা কোনো সেলিব্রেশনও চাই না। কিন্তু যেহেতু বলা হয় নিজের লোক নিজের লোকই হয়, তো বিয়ের আগে অবধি আমার মা আমার জন্য করতো নানা রকম আমার পছন্দের খাবার, ছোটোখাটো সেলিব্রেশন করতো। আর সবথেকে স্পেশাল লাগতো আমার মায়ের হাতে তৈরি আমার পছন্দের খাবার, 5 রকম ভাজা, তরকারি, ডাল সব কিছু। আর সন্ধ্যেবেলা লুচি, পায়েস, ঘুগনি এগুলো খুব স্পেশাল হতো, ওই দিনেই শুধু বানানো হতো জন্মদিনের দিনে। তো এই বছর বোনের কাছে ছিলাম, তো সেটা বোন ফিল করেছে, তো খুবই আনন্দে ছিলাম। আর ভাবিনি যে এরকমভাবে মিডনাইটে ওরা সব কিছু ডেকোরেশন করবে, আর কখন কি করেছে আমি সেটা একদম আইডিয়াও করতে পারিনি। তো খুবই হ্যাপি ছিলাম এই বছর। আর তার থেকেও বেশি কারণ ছিল, কারণ আমার ছেলে, সেও আমাকে এবছর প্রথম হ্যাপি বার্থডে উইশ করেছে। কারণ এর আগে অবধি ওর যে এজটা ছিল 3 বছর অবধি ও বুঝতো না যে হ্যাপি বার্থডে জিনিসটা কী। তো এই বছর থেকে ও বুঝতে পেরেছে, আর আমার ছেলেও আমাকে খুব ভালোভাবে উইশ করেছে, সেলিব্রেশন করেছে। তো আমি খুবই আনন্দিত ছিলাম এই বছরটা, আর খুব গ্রেটফুল মনে করছিলাম নিজেকে যে বাড়ি থেকে দূরে বা হাজব্যান্ড থেকে দূরে থেকেও এরকমভাবে আমার একটা ছোটোখাটো সেলিব্রেশন হলো। আমার বোন আমার জন্য ছোট হয়ে আমার জন্য পায়েস বানিয়েছিল আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। তো আমি খুবই ভালো লাগলো। তো আজকে এইভাবেই এরকম শেয়ার করলাম। টাটা।